নমস্কার। আজকে শখের রান্নাঘরের রেসিপি হলো মুড়ি ঘন্ট। ছোটোবেলায় আমি ভাবতাম মুড়ি ঘন্ট মানে বুঝি মুড়ি দিয়ে কোনো একটা রেসিপি, মানে মুড়ি দিয়ে তৈরি হয়। কিন্তু যাই হোক, মুড়ি ঘন্টের জন্য আমাদের কী কী লাগবে দেখে নিন। জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল, যেটার দাম অসম্ভব বেড়েছে, বড় একটা মাছের মাথা, টুকরো করে কেটে রাখা আলু, শীতকাল বলে মটরশুঁটি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা আর অল্প কাজু আর কিশমিশ একদম শেষে দেওয়ার জন্য। কড়াইতে সর্ষের তেল গরম করে মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। ভেজে নিয়ে ওগুলো তুলে রেখে একই কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে আমরা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে টুকরো করে রাখা আলুগুলো দেব এবং যা যা জিনিসপত্র নিয়ে সব এক এক করে দিতে থাকবো, ইনক্লুডিং পেঁয়াজ। এখন হয়তো বলবেন যে আলাদা করে পেঁয়াজটা ভাজতে হতো। দেখুন ভাই, সব তো একসঙ্গেই যাবে। ইউটিউবে ভিডিও চক্রে আমি দেখালাম আলাদা আলাদা করে ভাজবেন, আপনি বাড়িতে ভাজবেন ওইভাবে আলাদা আলাদা করে তেল দিয়ে, সব একসঙ্গে দেবেন, সব তো যাবে একই জায়গায়। তো যাই হোক, সব একসঙ্গে ভাজতে ভাজতে আদা রসুন পেস্টটা দিয়ে দেবেন। দেওয়ার পর ভালো করে আদা রসুন পেস্টের সঙ্গে এই মশলাগুলো, মানে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সবগুলো নাড়াচাড়া করে মাছের মাথাটা দেবেন। তো সমস্ত সবজি, মাছের মাথা, আদা রসুন ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে একে একে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। বেশি মশলা লাগে না, যা যা ঘরের মধ্যে থাকে সেগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর এই জিরে গুঁড়ো, তিনটে পরপর মোটামুটি দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। আর ওই আদা রসুনের যেটা বেটেছিলাম ওর মধ্যে না একটু জিরে দিয়েও বেটে নিয়েছিলাম। তো ভালো করে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে আলুর সঙ্গে মাছের মাথা সব মশলা একদম মাখামাখি হয়ে গেছে, তখন গোবিন্দভোগ চালটা দিয়ে দেবেন। চালটা দিয়ে চালটার সঙ্গেও ভালো করে নাড়াচাড়া করবেন, যাতে কেউ কারোর সঙ্গে মানে ছেড়ে না থাকতে পারে, লেগে যায় পুরোপুরি। তো করার পর আদা রসুন যেটাতে ছিল সেই বাটি ধোয়া জলটুকুনি দিয়ে দেবেন, কিচ্ছু ফেলা যাবে না। বাজারে জিনিসের যা দাম, কিচ্ছু ফেলা যাবে না। পরিমাণ মতো জল দিয়ে দেবেন। আচ্ছা, এই জল দেওয়ার ব্যাপারটা খুব ট্রিকি। যারা প্রথম রান্না করছেন তাদের কিছু কিছু সময় মানে অল্প জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। দেওয়ার পর মোটামুটি 10-15 মিনিট মতো রাখার পরে দেখবেন এইভাবে আলু নরম হয়ে গেলে ঢাকনা খুলে একটু কাজু কিশমিশ দিয়ে দেবেন। একটু দরাজ হাতে ঘি দেবেন, কারণ মুড়ি ঘন্টর জন্য ঘিটা খুব ইম্পর্ট্যান্ট। একটু বেশি করে গাওয়া ঘি দিয়ে দিলেন। দিয়ে ওর মধ্যেই আপনি ঢাকনা দিয়ে গ্যাসটা নিভিয়ে রেখে দিলেন কিছুক্ষণের জন্য। ওই গ্যাসের মধ্যেই রাখলেন, ওই ওভেনেই রাখবেন, সরাবেন না। তারপর আর কি, গরম গরম পরিবেশন করুন। পরিবেশন করে খেয়ে দেখুন কেমন হয়েছে। ভালো লাগলেও আপনাকে খেতে হবে, খারাপ লাগলেও আপনাকে খেতে হবে, যেমন আমি খাচ্ছি। দেখা হবে অন্য কোনো